সকাল ৮টা থেকে রাত ৮টা, 12 ঘন্টার ওপর কিন্তু গ্রাউন্ড জিরোতে নিউজ ভ্যানগার্ড। কোথায়? বন্যা প্লাবিত এলাকায়। আমরা সকালে ঠিক এভাবেই কিন্তু আপনাদের দেখিয়েছিলাম কিভাবে উদ্ধার কাজ চলছে। আর এখনও কিন্তু আমরা সেই জিরানিয়া এসডিএম অফিস থেকে যে স্কাউটস অ্যান্ড গাইডসের প্রথম যে নৌকাটা এখানে বলদাখাল এলাকাতে নামানো হয়েছিল উদ্ধার কার্যের জন্য, সেই নৌকাতেই বসে রয়েছি। সেই স্কাউটসের বয়েজরাই কিন্তু এই মুহূর্তে যাচ্ছে যেই প্লাবিত এলাকার যারা রয়েছে, যারা এখনও বাড়ি ঘরে আছে, তাদেরকে রাতের খাবার পৌঁছে দিতে। আমরা কিছুক্ষণ আগে যখন কথা বলছিলাম এসডিএম জিরানিয়া শান্তিরঞ্জন চাকমার সাথে, উনি জানিয়েছিলেন প্রায় 91 জনকে এখন অবধি সকাল থেকে উদ্ধার করা হয়েছে। এবং এই যে বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি, এই যে এলাকা, এই বিস্তীর্ণ এলাকার মানুষদের ড্রাই ফ্রুটস এবং বেবি ফুড সহ দুপুরবেলা খিচুড়ি দেওয়া হয়েছিল খাওয়ার জন্য এবং পানীয় জলের ব্যবস্থা করা হয়েছিল। রাতে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মুহূর্তে কিন্তু রান্না করা খাবার এখানে পাঠানো হচ্ছে তাদের জন্য। পানীয় জল, ওয়ান টাইম প্লেট রয়েছে। এখান থেকে এভাবে কিন্তু চন্দ্রপুর থেকে রান্না করে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। এবং আপনারা সবাই জানেন যে আজ শুধু আগরতলা শহর নয়, আপনারা অনেকেই গোটা ত্রিপুরার খবর জানতে চাইছিলেন। বিশেষ করে দক্ষিণ ত্রিপুরা, খোয়াই, উদয়পুরের অবস্থা খুব বিপজ্জনক ছিল আজ। এবং বিভিন্ন নদীর, রাজ্যের যে বিভিন্ন নদীগুলো, বিশেষ করে দক্ষিণের গোমতী, মুহুরী এবং হাওড়া নদী কিন্তু আজ বিপদ সীমার ওপর দিয়ে জল বইছে। এখন বর্তমানে জল কিছুটা নেমেছে, তাই এটা স্বস্তির নিঃশ্বাস অনেকেই ফেলছে। যদি রাতে যদি আর বৃষ্টি না হয় তাহলে এই জল বাড়ার সম্ভাবনা নেই, তাহলে হয়তো কাল সকালে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু যদি কোনো কারণে বৃষ্টি রাতে আবার হয় এবং উজানে যদি বৃষ্টি হয়, তেলিয়ামুড়ায় যদি বৃষ্টি হয়, চাকমাঘাটে যদি বৃষ্টি হয়, তাহলে কিন্তু সেই জল আগরতলা শহরে আবার নেমে আসার সম্ভাবনা থাকবে। আমরা দেখেছি NH-8 থেকেও কিন্তু অনেকটাই জল কমে গেছে, বিশেষ করে শহরের দিকটাতে। এবং জিরানিয়া মহকুমায় রানীবাজার গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা, বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু অনেকগুলো রিলিফ ক্যাম্প খোলা হয়েছে। গোটা রাজ্যে 183টা রিলিফ ক্যাম্প খোলা হয়েছে এবং তার মধ্যে কয়েকটা কিন্তু এই এলাকাতেই রয়েছে, বলদাখাল এলাকাতে রয়েছে। বলদাখালে আমরা সকাল থেকে বলছিলাম যে এখানে যে স্থানীয় ক্লাব রয়েছে, সেই ক্লাবেই কিন্তু একটা রিলিফ ক্যাম্প করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার, টর্চের আলো দিয়ে কিন্তু এই মুহূর্তে এই উদ্ধার কাজ চলছে এবং তাদের খাবার পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে। মানুষ এখনও কিন্তু এই জলের ওপর দিয়ে পারাপার করছে, কিছুই দেখা যাচ্ছে না, কিন্তু তারপরও কিন্তু মানুষ পারাপার করছে, যেটা কিন্তু একদিকে কিন্তু ভীষণ রিস্কি। কারণ এই যে জমা জল, এই জলের মধ্যে কিন্তু নানান ধরনের পোকামাকড়, বিভিন্ন সরীসৃপ এবং সাপের উপদ্রবও থাকে। তো তার জন্যে এবং রিস্ক নিয়েই কিন্তু স্কাউটস অ্যান্ড বয়েজের ছেলেরা এখানে কাজ করছে। এসডিএম অফিসের কর্মকর্তারা রয়েছেন, TSR এর 10 নম্বর ব্যাটালিয়ন রয়েছেন। সকাল 8টা থেকে রাত 8টা পেরিয়ে গেছে, এখনও কিন্তু নিউজ ভ্যানগার্ড গ্রাউন্ড জিরোতে রয়েছে। আপনাদের সব খবর আমরা অবশ্যই দেখাবো, তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড ফেসবুক পেজ লাইভ। কাকা কষ্ট করে একটু নামো, তাহলে আমরা খাওয়া দাওয়া আগে নিতে পারবো। তোমরা সবাই রান্না করবো, খাও না তোরা? আরে পনি কাছে খায় আইনো না ভাই, খাও না না না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলে, যেহেতু জল কমে গেছে, নৌকা কিন্তু শেষ জায়গা অবধি যায়নি, কিন্তু এখানে জমা জলে কিন্তু নেমে গেছে স্কাউটস অ্যান্ড বয়েজ এবং TSR এর জওয়ানরা। আর এখানে কিন্তু এই মুহূর্তে উদ্ধার কার্যের কাজ চলছে। উদ্ধার কিন্তু এখন করার মতো তেমন কিছু নেই, যেহেতু জল কমছে, সবাই যার যার বাড়িতে ফিরে যাচ্ছেন। কিন্তু যেহেতু বাড়ি ঘরের জল জমে আছে সবার, তাদের কিন্তু খাবার রান্না করার মতো পরিস্থিতি নেই। রান্নাঘরে জল, বড় ঘরে জল, অনেকেরই প্রায় একতলা ডুবু ডুবু।
তার জন্যে এখানে কিন্তু প্রশাসনের তরফ থেকে রাতের যে খাবার সেই খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এখানে রান্না করা খাবার রয়েছে এবং মিনারেল ওয়াটার, প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার এখানে রয়েছে, পানীয় জল রয়েছে। এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে স্থানীয় যারা রয়েছেন, স্থানীয়রা তারাও রয়েছেন, সহযোগিতা করছেন প্রশাসনের কাজে। আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু এই মুহূর্তে খাবার পৌঁছে দেওয়া হবে যারা আটকে রয়েছেন, জলমগ্ন হয়ে যারা বাড়িঘরে আটকে পড়েছেন তাদের কাছে খাবার পৌঁছে দেওয়া হবে। এই চিত্র শুধু এই মুহূর্তে বলদাখাল এলাকাতেই নয়, আগরতলাতেই নয়, গোটা ত্রিপুরা রাজ্যে কিন্তু একই চিত্র বিভিন্ন জায়গায় আমরা এই মুহূর্তে খবর পাচ্ছি। সব চিত্র যেহেতু আপনাদের দেখাতে পারছি না আমরা, এবং আপনাদের এটাও জানিয়ে রাখি আগরতলা শহরের কিন্তু বিস্তীর্ণ এলাকা, বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। আজ কিন্তু নিচে যখন জল তখন কিন্তু ওপরে বিদ্যুৎ নেই, বহু এলাকায় বিদ্যুৎ নেই এবং সারাদিন ধরে বহু এলাকায় সারাদিন ধরে বিদ্যুৎ নেই, এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বহু এলাকা। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে খাবার নিয়ে যাওয়া হচ্ছে। সেই খাবার কিন্তু বিতরণ করা হবে যারা এই বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি এলাকার বিভিন্ন, পালপাড়া এলাকার বিভিন্ন এলাকার যারা আটকে রয়েছেন, যারা জলমগ্ন অবস্থায় বাড়িঘরে আটকে পড়েছেন তাদেরকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এবং জনপ্রতিনিধিরা রয়েছেন। আপনাদের জানিয়ে রাখি সকাল 8টা থেকে রাত 8টার পরও, এখন ঘড়ির কাঁটা ঠিক বলছে রাত 9টা বাজে, এখনও কিন্তু আমরা গ্রাউন্ড জিরো রিপোর্টের করছি, কারণ আপনাদের এটাই আমাদের বলার আছে যে আজ কিন্তু রেড অ্যালার্ট জারি করা আছে আবহাওয়া দপ্তর থেকে। আর যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার জল বাড়তে পারে, তাই সবাইকে সতর্ক থাকার জন্য প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে। এবং পাশাপাশি বিশেষ করে যেসব এলাকা জলমগ্ন হয়েছে, যারা এফেক্টেড হয়েছে, তাদেরকে বিভিন্ন রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেই রিলিফ ক্যাম্প থেকে আমরা আপনাদের এবং বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রশাসনের তরফ থেকে কিন্তু অনেকগুলো রিলিফ ক্যাম্প করা হয়েছে, 183টা রিলিফ ক্যাম্প করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। এখন অবধি প্রায় 6000-এর কাছাকাছি মানুষ সেই সব রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন এবং যতটুকু আমাদের কাছে খবর এখন অবধি আজকের এবং গতকালকে থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে কিন্তু এখন অবধি ত্রিপুরা রাজ্যে 7 জনের মৃত্যু হয়েছে। সেখানে শুধুমাত্র দক্ষিণ ত্রিপুরা জেলায় 5 জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে একই পরিবারের 3 জনের মৃত্যু হয়েছে, আপনারা তখন নিশ্চয়ই জেনে গেছেন। গোমতী জেলায় 1 জন এবং খোয়াই জেলায়ও 1 জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এখনও 2 জন কিন্তু মিসিং রয়েছে, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদেরকে খুঁজে বের করার জন্যে যথেষ্ট চেষ্টা করছে প্রশাসনের বিভিন্ন রেস্কিউ টিম। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে রেস্কিউ চলছে এবং সেই রেস্কিউ করে মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। এই মুহূর্তে আমরা বলদাখাল এলাকায় রয়েছি এবং বলদাখাল এলাকাতে জিরানিয়া SDM অফিস থেকে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন এবং প্রশাসনের লোকরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু এই মুহূর্তে কাজ করছেন, সহায়তার কাজ করছেন। হাওড়া নদীর জল অনেকটাই কিন্তু বিপদ সীমার ওপর দিয়ে বইছিল, কিন্তু বর্তমানে তা অনেকটাই কমেছে। যতটুকু আমাদের কাছে খবর ছিল, হাওড়া নদীর জল কিন্তু আজ অনেকটাই বিপদসীমার ওপর দিয়ে বইছিল। আপনাদের জানিয়ে রাখি 2017 সালে যে ফ্লাড হয়েছিল, 2017 সালে আগস্ট মাসের 11 তারিখ যে ফ্লাড হয়েছিল, সেই ফ্লাডে 11.30 মিটার জল উঠেছিল হাওড়া নদীর জল। আজ কিন্তু এই জল, যেটা দুপুর 12টার সময় 10.3
6.3 মিটার জল উঠেছে। তার মানে আর কিছুটা হলেই 2017 সালের যে গোটা প্লাবিত হয়েছিল আগরতলা শহর সেই পরিস্থিতি হয়ে যেত। ওয়ার্নিং লেভেল থাকে 9.13 মিটারে এবং ডেঞ্জার লেভেল থাকে 10.50 মিটারে। আজ কিন্তু সেটা আমরা দেখেছি সেটা ক্রস করেছে, 10.50কে ক্রস করে 10.63 মিটার অবধি হাওড়া নদীর জল উঠেছে। তার জন্য বিপদসীমার, আমরা বারবার বলছিলাম যে বিপদসীমার ওপর দিয়ে বইছে হাওড়া নদীর জল। আর এই মুহূর্তে উদ্ধার কাজ 91 জনকে এই এলাকা থেকে, বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি এই এলাকা থেকে 91 জনকে উদ্ধার করা হয়েছে বলে আমাদের কাছে জানিয়েছেন এসডিএম জিরানিয়া। কিন্তু পাশাপাশি উনি এটাও বলছিলেন যে অনেকেই কিন্তু সবার নিজের ঘরে ফিরে যাচ্ছেন, যেহেতু জল আস্তে আস্তে কমছে। এই মুহূর্তে বিপদের খুব একটা শঙ্কা নেই। বৃষ্টি আবার হবে কিনা তা প্রকৃতি জানে, কিন্তু বৃষ্টি হলে উদ্ধার কার্যের জন্য কিন্তু গোটা টিম সারা রাত এখানে থাকবে এবং 24 ঘন্টা টিম রয়েছে এখানে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিরানিয়া এসডিএম অফিস থেকে যে প্রশাসনের তরফ থেকে যে রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে যারা এলাকার স্থানীয়রা সবাই খাবার নেবার জন্য এখানে এসে জমায়েত হয়েছেন। বলদাখাল এলাকাতে এখানে এই মুহূর্তে জিরানিয়া এসডিএম অফিস থেকে যে রাতের যে খাবার, রান্না করা খাবার, তা কিন্তু বিতরণ করা হচ্ছে। স্থানীয় যারা রয়েছেন, যারা বাড়ি ঘরে রান্না করতে পারবেন না আজ, তাদেরকে এই খাবার বিতরণ করা হবে, রান্না করা খাবার এবং তার সঙ্গে পানীয় জল এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখনও আমরা যা দেখতে পাচ্ছি, যা আপনাদের হয়তো দেখাতে পারছি না, খালি চোখে আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সকালবেলা এই চিত্র আপনাদের দেখিয়েছিলাম যে গোটা বলদাখাল এলাকাটা একদম সমুদ্রের মতো ডুবে আছে। এখনও কিন্তু জলমগ্ন রয়েছে অন্ধকারে, আমরা সেই চিত্র আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমরা খালি চোখে যা দেখতে পাচ্ছি জল অনেকটাই কমেছে। কিন্তু সেখানে কিন্তু গোটা এলাকা এখনো বিস্তীর্ণ এলাকা, এই বলদাখাল এলাকার এখনো কিন্তু জলের নিচে। আর শুধু বারবার আপনাদের এটাই বলছি, শুধু বলদাখাল নয়, আমাদের বিভিন্ন সাব ডিভিশন থেকে, বিভিন্ন মহকুমা থেকে আমাদের প্রতিনিধিরা কিন্তু যে খবর দিচ্ছেন, একই খবর কিন্তু বিভিন্ন জায়গায় গোটা রাজ্য জুড়ে যেভাবে বৃষ্টি হয়েছে, ভারী বর্ষা হয়েছে, সেই বর্ষার জন্য কিন্তু আজ গোটা রাজ্যের বিভিন্ন এলাকা কিন্তু এই মুহূর্তে প্লাবিত এবং বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবেই 183টা রিলিফ ক্যাম্প কিন্তু গোটা রাজ্যে খোলা হয়েছে, যেখানে প্রায় 6000-এর ওপর বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং অনেকেই বাড়ি ঘরে আছেন, কিন্তু তাদেরকেও খাবারে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সংগঠন থেকে, বিভিন্ন সংস্থা থেকে, এমনকি বিভিন্ন রাজনৈতিক দল থেকেও কিন্তু তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা হচ্ছে, স্থানীয় মানুষদের পাশে চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে পালপাড়াতে আপনারা দেখতে পাচ্ছেন, পালপাড়াতে মানুষ অপেক্ষা করছে খাবারের জন্য, রাতের খাবারের জন্য। অনেকেরই বাড়িতে এখনো জলমগ্ন, অনেকেরই বাড়ি ঘরে জল রয়েছে। সেই জল না নামলে, সেই জল না বেরোলে ওনারা রান্নাবান্না করতে পারবেন না, তার জন্যে খাবারের ব্যবস্থা করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে এলাকার মানুষরা রয়েছেন। এখানে এলাকার মানুষরা রাতের খাবারের জন্য চেষ্টা করছেন। বিদ্যুতের ব্যবস্থা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে শুধু এসডিএম জিরানিয়া নয়, ডিএম ওয়েস্ট থেকেও কিন্তু লোকরা রয়েছে যারা সাহায্য কাজে এবং রিলিফের কাজে কিন্তু তারা সাহায্য করছেন এসডিএম জিরানিয়ার অফিস থেকে যারা রয়েছেন এবং তাদেরকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন সবাই যারা এই মুহূর্তে প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা বিপন্ন, তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। তাদেরকে খাবারের ব্যবস্থা করেছে। জল অনেকটাই এখন আমরা কম এই এলাকাতে দেখতে পাচ্ছি, যে জমা জল ছিল সেই জল অনেকটাই কমে গেছে।
কিন্তু তারপরও যারা বাড়িঘর এই এলাকাতে যাদের বাড়িঘর তারা কিন্তু এখনো রান্না বান্না করতে পারেননি। রান্নাঘরে তাদের জল, তার জন্যে জল জমে আছে। রান্নাঘরে জল জমা থাকলে অনেকেই আজ সারাদিন বাজার হাট করতে পারেননি। কাল রাত থেকে জল বেড়েছে, অনেকেই ঘরবন্দি হয়ে রয়েছিলেন। তার জন্য তাদেরকে প্রশাসনের তরফ থেকে কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার পরিবেশন করা হবে। এসডিএম জিরানি অফিস থেকে রয়েছেন, এখানে লোক রয়েছেন ডিএম ওয়েস্ট থেকে, এবং সকাল থেকে আপনাদের এই খবর আমরা অবশ্যই এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। আমরা চেষ্টা করব এখানে যারা আছেন তাদের সঙ্গে কথা বলার জন্য, যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এখানে যারা আছেন এখানে আমরা দেখি। দিদি, আপনারা কি আজকে সারাদিনই আটকে রয়েছেন বাড়িঘরে রান্না বান্না করতে? দাদা আজকে স্যার ঘরে রান্না টান্না হইতেছে না, ঘরে জল ঢুকিয়েছে। জল ঢুকার কারণে গ্যাস পাততে পারছি না, আর ভাতের ডেকে রান্না মুড়ি চিরা খাইছি। আচ্ছা, আপনাদের এখন তো রাত্রিবেলার খাবার দেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে, আর সারাদিনে কোনো খাবার পেয়েছেন আপনারা? না, সারাদিন আর খাবার পাইছি না। আচ্ছা, আর এই এখন তো জল কমছে অনেকটা, কাল রাত থেকে জল বাড়ছিল। তো আপনারা কি বাড়ি ঘরেই আছেন? বাড়িঘর ছেড়ে আপনারা যেখানে রিলিফ ক্যাম্পগুলো করা হচ্ছে সেখানে যাবেন? যে এখন জলটা কমেছে স্যার, ঘরটা ঠিক করতে হইব। মাটির ঘর তো, ঘর পয়ল ঢুকছে, পয়লটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হইব। এখন কোনো মতো রাত্রটা থাকমু, এখন এনতে খাবার দিলে খাবারটা খায়া থাকবো। ধন্যবাদ। আপনারা শুনলেন এখানকার স্থানীয় বাসিন্দা কি বলছেন। এখানে আরো অন্যরাও আছেন, আমরা একটু কথা বলবো। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলি। রাত্রিবেলা কালকে কটা থেকে জল জমতে শুরু করে এবং সারাদিন আজ আমরা দেখলাম উদ্ধার কার্য চলছে, তো আপনারা উদ্ধার কার্যে খুশি কিনা? কালকে প্রায় 2টার সময় জল ঢুকেছে। আচ্ছা, আর এখানে সকাল থেকে আমরা দেখলাম উদ্ধার কার্য চলছে এসডিএম অফিস থেকে। তো সারাদিন কি কি পরিষেবা দেওয়া হয়েছে আপনাদের? সকালবেলা তো চিরার গুড় দিছে না, চিরা গুড় দিছে, দুপুরবেলা খিচুড়ি দিয়ে গেছে এখানে। আচ্ছা, আর এখন রাত্রিবেলা খাবার ব্যবস্থা করা হয়েছে? রাত্রেবেলা খাবার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই এলাকাতে তো প্রায় সময় এরকম জল জমে, আগে থেকে কি আপনারা কোনো সতর্কতা পান যখন? হ্যাঁ, মোটামুটি ধর না 2-3 দিন বৃষ্টি একসঙ্গে হলে মানে ফ্লাড হবেই। তো আপনারা এই মুহূর্তে, আজকে তো রাতে যদি বৃষ্টি হয় তাহলে আবার জল বাড়তে পারে, তখন এসডিএম অফিস থেকে তো রিলিফ ক্যাম্প করা হয়েছে, প্রয়োজনে কি আপনারা রিলিফ ক্যাম্পে যাবেন? আমরা এখানে থাকবো, কি করবো, কোথায় যাবো আর? দূরে গেছি, ঘর বাড়ি ফেলে তো যাবো না, ঠিক আছে না? প্রশাসনের কাছে কোনো ধরনের দাবি আছে আপনাদের? দাবি তো এখন নেই, তো দাবি করতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখলেন স্থানীয় বাসিন্দারা ওনারা কি বলছেন। সকালবেলা চিড়ে গুড় এবং এখানে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওনারা কিন্তু খাবার ব্যবস্থা করা হয়েছে, এবং সকাল থেকে এখানে উদ্ধার কার্য চলছে এবং বহু ধরনের খাবার এখান থেকে সকাল থেকে ড্রাই ফ্রুট দেওয়া হয়েছে, এবং রাতের খাবার এই মুহূর্তে রাতের খাবারের ব্যবস্থা করা হয়েছে। তার জন্যে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় লোকদের সাথে, স্থানীয় যারা রয়েছেন খাবার নিতে কোনো একটা কারণে ওনারা এই মুহূর্তে অস্বীকার করছেন। আমরা বিস্তারিত জেনে অবশ্যই আপনাদের জানাবো। কি হয়েছে দাদা, সমস্যা কি হয়েছে? খাবার নিয়ে কি হয়েছে, সমস্যা কি হয়েছে? সমস্যা বলতে সবাই তো আর আইতে পারতেছে না, বুঝলেন না? সবাই তো বাড়ি ঘরের আমার বাচ্চা রয়েছে, তো সবাই তো আইতে পারতেছে না। আপনারা কি মানে বাড়িতে খাবার নিয়ে বাড়ি ঘরে নিলে সবাই খাইলে কমার ছোট মেয়ে 11 বছর, আর বড় মেয়ে 2 মেয়ে আইতে পারতেছে না। মা লই আয় খাওয়ানটা, সারাদিন চিরামুড়ি খাই রয়েছে, তো এখন মা 5 জন দিব, 5টা নিয়ে আসো তুমি বেশিরা। আপনাদের কি ওখানে কি বলা হচ্ছে, এখানে খেয়ে নিতে হবে? অনেক যে এসেছে তেই খাইবো, আর যে না এসে তার খাইতো না। এখন তো আমি মাও এসে মেয়েরা না খাওয়াই রাখতে পারি না, আমি খাইলে তো মেয়েরা খাইতে বই, তার জন্য বাসন নিয়েছি মেয়েরা লেগে। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে স্থানীয় বাসিন্দারা অনেকটাই উত্তেজিত হয়ে পড়ছেন। খাবার নিতে অনেকেই অস্বীকার করছেন, কারণ বলা হচ্ছে যার প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছিল যে যাদের
যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেই হয়তো খাবার দেওয়া হবে, কিন্তু অনেকেই আছেন যাদের বাড়িতে অন্যান্য সদস্যরা রয়েছেন, ওনাদের দাবি যে যারা বাড়িতে আছেন তাদের খাবারটাও এখান থেকে ওনারা নিয়ে যাবেন। তার জন্য এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, আমাদের মনে হচ্ছে যে এটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, একটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। তবে এই মুহূর্তে কি পরিস্থিতি কি দাঁড়ায় সেটা আপনাদের অবশ্যই আমরা দেখাবো। আমি গেলাম আমার পিছে ঠিক আইব পিছে পিছে থাকবো না ফের টাকা টাকা দি মাররে কাম কাজ আনকি মোচ্চা তোরা খা এই আপনারা যেমনি কইতেছেন এমনি তো ইয়া করবেন ও কই নামলে ধরেন কেমন লাগবো না কেন দিব এর হিসাব করে আনছি আমরা এলাকার কতজন লোক আছে হ্যাঁ দেন না এইভাবে দেন এলে এনে কতজন আছে এলাকার ভিতরে ভাই লোক সব বাড়ি তো নিব না কিতা আরে আমি কি না করতেছি কি দিছে কিছু না ধরেন দিয়েছে না 1900 যারা আইছে যারা নিতে পারে ইয়া করে দিয়া তো যার আপনারা দেখছেন অনেকটা বিভ্রান্তির পর আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আবার যারা স্থানীয় বাসিন্দারা এখানে লাইন দিয়েছেন। এই খাবার যেটা এই মুহূর্তে আনা হয়েছে প্রশাসনের থেকে, যে খাবার দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে খাবার রয়েছে, ভাত রয়েছে এবং ওপর থেকে ডিমের ঝোল দেখা যাচ্ছে, পানীয় জল রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি যে বাড়িতে অনেকেই রয়েছেন, যারা ছোটরা রয়েছেন তারা আসতে পারেনি এখান অবধি, যারা বয়স্করা রয়েছেন, প্রবীণ নাগরিকরা রয়েছেন তারা আসতে পারেনি, তাদের জন্য খাবার বাড়িতে নিয়ে যাবেন। তারা বাড়ি থেকে বাসনপত্র নিয়ে এসছেন, টিফিন বক্স নিয়ে এসছেন, কিন্তু যারা এখান থেকে খাবার দিচ্ছিলেন, দেওয়ার দায়িত্বে যারা আছেন, তাদের বক্তব্য ছিল যে যারা এখানে এসে উপস্থিত হয়েছেন তাদেরই শুধু খাবার দেওয়া হবে। কিন্তু আপাতত সেই বিতর্ক মিটে গেছে, বিভ্রান্তি মিটে গেছে এবং এখানে খাবার নিজেদের মধ্যে বন্টন করে নেবেন স্থানীয় বাসিন্দারা, এমনটাই বোঝা যাচ্ছে, এমনটাই দেখা যাচ্ছে। আপনারা দেখছেন এখানে বলদাখাল এলাকাতে সকাল 8টা থেকে কিন্তু আজ আমরা বিভিন্ন পরিস্থিতির সাক্ষী, এবং একটা প্লাবিত এলাকায় কি ধরনের সমস্যা সৃষ্টি হয় তাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। আজ এই মুহূর্তে স্থানীয় বাসিন্দারা কিন্তু অনেকগুলো প্রশ্ন করছেন, এবং সেই প্রশ্ন এই যে খাবার যারা বাড়িতে রয়েছেন তাদের খাবার কি করে পৌঁছে দেওয়া হবে। প্রত্যেক বাড়ি থেকে একজন দুজন প্রতিনিধি হিসেবে কিন্তু এখানে খাবার নিতে এসছেন, এবং এখানে এখন দেখা যাচ্ছে যে খাবার ওনারা নিজেরাই বন্টন করবেন, এবং যতজন আছেন এখানে প্রশাসনের তরফ থেকে প্রত্যেক পরিবারে কতজন আছে প্রশাসনের কাছে সেই হিসেব রয়েছে, সেই হিসেব করেই প্রশাসন খাবার পাঠিয়েছে, এবং সেই খাবার এই মুহূর্তে এখানে কিন্তু বন্টন করা হবে। কিন্তু খাবার বন্টন নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি হয় এখানে। এখনো মানুষ লাইনে দাঁড়িয়ে আছেন, সারাদিন মানুষ দুর্ভোগে কাটিয়েছেন, তারপরও গুটি কয়েক মানুষ যারা বিতর্ক সৃষ্টি করছেন তাদের জন্য কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে দেখতে পাচ্ছি সাধারণ মানুষ কিন্তু সেখানে অপেক্ষা করছেন খাওয়ার জন্য। এখানে বয়স্ক মানুষরা আছেন, প্রবীণ নাগরিকরা লাইনে দাঁড়িয়ে আছেন, ছোট ছোট বাচ্চারা লাইনে দাঁড়িয়ে আছেন, যারা সারাদিন হয়তো দুবেলা দুমুঠো খেতে পারেননি, আজ ড্রাই ফ্রুট খেয়ে চিড়ের গুড় খেয়ে কাটিয়েছেন। তো এখানে এই মুহূর্তে সেই বিভ্রান্তি চলছে, আমরা রয়েছি এখানে, আমরা দেখব যে শেষ অবধি সেই খাবারগুলো বিতরণ করা হয় কিনা। আমরা এখানে এই মুহূর্তে উদ্ধার কাজের চলছে, এখনো আমরা দেখতে পাচ্ছি
এবং পাশাপাশি যেটা বলছিলাম যে অনেকটাই জল কমেছে, সেখানে কিন্তু এখনো এসডিআরএফ এর টিম কিন্তু এখনো সেই জলে কিন্তু রয়েছে, এখনো মানুষকে পারাপার করাচ্ছে। জল কমে গেলেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি, যদিও আমরা বুঝতে পারছি যে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। যে লাইট আপনারা দেখতে পাচ্ছেন সেটা এসডিআরএফ এর বোটের লাইট। সেখানে একটা নৌকা, সেখানে এই নৌকায় কিন্তু সকালে আমরা বিভিন্ন এলাকায় আমরা ঘুরে ঘুরে তাদের সঙ্গে ছিলাম, কিভাবে উদ্ধার কাজ চলছে তা আপনাদের সামনে আমরা দেখিয়েছি। এখনো রাত যখন প্রায় 9টার ওপর, এখনো কিন্তু আমরা এই এলাকাতে রয়েছি। সকালে এখানে জল ছিল, অনেকটাই জল ছিল, এখন অনেকটাই জল কম। এবং এখানে যতটুকু আমি চেষ্টা করব, আমাদের সঙ্গে আজ সারাদিন আজ ক্যামেরায় রয়েছেন যিনি ছবি তুলছেন, সত্যত লোদ আমাদের প্রতিনিধি, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি। এবং এই মুহূর্তে এখানে এখনো কিন্তু এসডিআরএফ এর নৌকা দিয়ে মানুষকে উদ্ধারের কাজ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা এখানে আসতে চাইছেন, এখন উদ্ধার বলতে অনেকেই খাবারের জন্যে পারে আসছেন, উঁচু জায়গায় শুকনো জায়গায় আসছেন এবং খাবার নিয়ে আবার বাড়ি ফিরে যাচ্ছেন। সবাইকে কিন্তু পৌঁছে দিচ্ছে সেই এসডিএম অফিস থেকে এই উদ্ধার কাজ চলছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, এই মুহূর্তে এখানে কিন্তু যে খাবার, রাতের যে খাবার, রিলিফ ক্যাম্প থেকে যে খাবার পাঠানো হয়েছিল, আমরা এখানে দেখেছি যে বলদাখাল এলাকাতে তুষার সঙ্গে চন্দ্রপুর আইএসবিটি ঠিক উল্টো দিকে যে ক্লাব রয়েছে, এখানে একটি রিলিফ ক্যাম্প এবং দীনদয়াল স্কুল, এখানে আরও একটি, সেখানে এই দুটো স্কুলে কিন্তু রিলিফ ক্যাম্প করা হয়েছে। কিন্তু এই এলাকার মানুষ কিন্তু বাড়িঘর ছেড়ে রিলিফ ক্যাম্পে যাননি। ওনারা তাদের যে পরিষেবা দেওয়া হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, দুপুরবেলা যে ড্রাই ফ্রুট বা কিছু, সেই ড্রাই ফ্রুটগুলো ওনারা নিয়ে ওনারা সেখানে ফিরে এসছেন, বাড়িতে এসছেন। এখনও আমরা যখন কথা বলছিলাম, ওনারা জানিয়েছেন যে ওনারা এলাকা ছেড়ে, বাড়িঘর ছেড়ে যাবেন না, এনারা এখানেই থাকবেন। এবং এখন আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুৎ নেই, এখানে একটি গাড়ির হেডলাইটের সাহায্যে এখানে এই মুহূর্তে এই মুহূর্তে যে রাতের যে খাবার, সেই খাবার বিতরণ করা হচ্ছে। খাবারের লাইনে আপনারা দেখুন, এখানে ছোটরা রয়েছে, ছোট বাচ্চারা রয়েছে এবং প্রবীণ নাগরিকরা রয়েছে। সবাই অপেক্ষা করছে লাইন ধরে খাবারের জন্য। এবং যারা এখানে দাঁড়িয়ে আছেন, শুধু তারাই নয়, অনেকেই কিন্তু বাড়ি ঘরেও খাবার নিয়ে যাবেন, কারণ পরিবারে অনেকেরই কিন্তু যারা রয়েছেন, যারা এখানে অবধি এই জায়গায় অবধি আসতে পারেননি, যাদের বাড়ি ঘরে এখনো উঠোনে জল আছে, জল থেকে নামতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি এখানে, আপনাদের যদি আরও স্পষ্ট করে বলি তাহলে এখানে দেখুন ভাতের ব্যবস্থা করা হয়েছে। এখানে ভাত, ডিমের ঝোল আমরা দূর থেকে দেখতে পাচ্ছি এবং খুব সম্ভবত ডালও থাকতে পারে। পানীয় জলের বোতল দেওয়া হচ্ছে এখান থেকে। এই চিত্র যা আপনারা দেখছেন এই মুহূর্তে রিলিফের চিত্র, এটা কিন্তু শুধু একমাত্র আগরতলা চিত্র নয়, গোটা ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রিলিফ ক্যাম্পে এই মুহূর্তে কিন্তু 183টা রিলিফ ক্যাম্প সরকারি তরফ থেকে খোলা হয়েছে, যেখানে প্রায় 6000-এর ওপর মানুষ কিন্তু এই মুহূর্তে সেই রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছে। রিলিফ ক্যাম্পে যারা আশ্রয় নেয়নি, যাদের বাড়ি এখনো জলমগ্ন, এমন বহু মানুষকে কিন্তু এই মুহূর্তে প্রশাসনের তরফ থেকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এমনই একটি চিত্র এই মুহূর্তে যা আপনারা দেখছেন, তা আগরতলা বলদাখাল পালপাড়া এলাকাতে। এবং পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, বিভিন্ন
জায়গায় বিভিন্ন মহকুমা থেকে আমরা সেই খবর পাচ্ছি এবং অনেক জায়গায় বিদ্যুৎ নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন, অনেক জায়গায় নেটওয়ার্ক নেই, মোবাইল নেটওয়ার্ক নেই। তাই এই মুহূর্তে সব খবর আপনারা হয়তো আমরা নিউজ ভ্যানগার্ডে এই মুহূর্তে বিভিন্ন মহকুমার খবর দেখাতে পারছি না, তবে পর্যায়ক্রমে কিন্তু আমরা একের পর এক বিভিন্ন জায়গার খবর আপনাদের অবশ্যই দেখাবো। আমরা আপনাদের জানিয়ে রাখি নিউজ ভ্যানগার্ড একদম সজাগ রয়েছে। যখনই যদি আজ এই মুহূর্তে যদি আবারও যদি কোনো কারণে বৃষ্টি হতে শুরু করে বা যদি আবার যদি জল জমতে শুরু করে, জল বাড়তে শুরু করে, সেই খবর আপনাদের সামনে অবশ্যই আমরা তুলে ধরবো। তাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।